পায়ে হেঁটে হজ করা শিহাব চত্বর একজন এবং এই মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পারবেন। পায়ে হেঁটে হজ করার পর থেকেই বেশ চর্চায় শিহাব চত্বর। বরাক উপত্যকার বদরপুরে প্রথমবারের মতো ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করেছিলেন শিহাব চত্বর এবং শিহাব চত্বর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটি কেরলে ইতিমধ্যে ভাইরাল হচ্ছে। কেরলের এই উদীয়মান যুবক প্রায় ৮,৫০০ কিলোমিটার পায়ে হেঁটে পবিত্র হজ পালন করেছেন। হজ শেষে বাড়ি ফেরার পর থেকেই দেশের ভিন্ন প্রান্তে অংশ নিচ্ছেন ধর্মীয় অনুষ্ঠানে। ২৫ জানুয়ারি বদরপুরের নাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিহাব চত্বর। অনুষ্ঠানে শিহাবের বক্তব্যের ভিডিওতে কমেন্ট দেখে তাকে লেগে যাবেন আপনিও। কেরলের লোকরাই গালিগালাজ ও বাজে মন্তব্য করছেন শিহাব চত্বরকে নিয়ে। ইতিমধ্যে আপনাদেরকে ফুল স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে মানুষরা কমেন্ট করছে শিহাব চত্বরকে নিয়ে। যেহেতু পায়ে হেঁটে গত বছর তিনি হজ সম্পন্ন করেছিলেন, পবিত্র হজ করে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন গোটা বিশ্ব জুড়ে। পায়ে হেঁটে প্রথমবার দেশ থেকে ভারতবর্ষ থেকে প্রথমবার কোনো ব্যক্তি পায়ে হেঁটে হজ করেছিলেন এবং তারপর তিনি সেলিব্রিটি হয়ে পড়েছিলেন শিহাব চত্বর। এই হজ সম্পন্ন করে আসার পর মুসলিম ধর্মপ্রাণ মুসলিমের তিনি একটি ভালো ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছিলেন এবং শিহাব চত্বরকে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে প্রোগ্রামে নিয়ে যেতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অসমে তিনি প্রথমবার বদরপুরের একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর তিনি প্রায় আধা ঘন্টা থেকে বেশি একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে তিনি যেহেতু পায়ে হেঁটে হজ করার কথা উল্লেখ করেছিলেন এবং একজন ধার্মিক মুসলিম হয়ে কি কি করতে হয় বা কি কি করা প্রয়োজন সেগুলো তিনি তুলে ধরেছিলেন এবং সেই মন্তব্যের পর সেই বক্তব্য দেওয়ার পর সেই বক্তব্যটি যেহেতু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে পোস্ট করা হয়েছিল, কয়েকটি চ্যানেলে ইতিমধ্যে পোস্ট করা হয়েছে এবং সেই বক্তব্যের আপনি যদি কমেন্টে যান তাহলে দেখতে পারবেন যে কয়েকটি চাঞ্চল্যকর কমেন্ট ইতিমধ্যে কেরল থেকে এসেছে এবং কেরলের বিভিন্ন লোকরা ইতিমধ্যে সেই ধরনের কমেন্ট করতে দেখা গিয়েছে। কেরলের মুসলিম লোকরা এ ধরনের কমেন্ট করতে দেখা যাচ্ছে। যে আপনাদেরকে ইতিমধ্যে আপনি কমেন্ট দেখিয়ে দিচ্ছি যে কিছু শতাংশ কেরল ভাষায় ইতিমধ্যে আপনারা কমেন্ট দেখতে পারবেন এবং সেগুলো যদি আমি ট্রান্সলেট করে দেখাই যে এইগুলো কমেন্টে মানুষ কিন্তু বাজেভাবে শিহাব চত্বরকে নিয়ে কমেন্ট করেছেন এবং আপনি দেখতে পারবেন এখানে রেখেছেন আইনু হেজিল নামের একজন ব্যক্তি লিখেছেন হি ইজ নাম্বার 1 ফ্রড হারামি। এ ধরনের বহু বিতর্কিত বা কুমন্তব্য ইতিমধ্যে করতে দেখা গিয়েছে শিহাব চত্বরকে নিয়ে। এমনকি শিহাব চত্বরকে কয়েকটি বার শিহাব চত্বরকে ফ্রড বলে কমেন্টে উল্লেখ করা হচ্ছে। ইউটিউব হাজি বলেও শিহাবকে মানুষ কমেন্ট করছে। এভাবে মানুষ শিহাব চত্বরকে নিয়ে কমেন্ট করছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কয়েকটি জায়গায় দেখা গেছে যে বিজেপির দালাল রূপেও শিহাব চত্বরকে আখ্যা করেছেন। এমনকি কয়েকটি বাজে মন্তব্য আমরা সেগুলো আপনাদেরকে অনস্ক্রিন আপনাদেরকে বলতে অসুবিধা হচ্ছে যেহেতু এ ধরনের মন্তব্য আপনাদেরকে আমি কিন্তু ফুল স্ক্রিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে কমেন্ট করেছে। আপনারা বাংলাতে সেগুলো ট্রান্সলেট করা কমেন্টগুলো আপনারা দেখতে পারবেন যে কি করে মানুষের কমেন্ট কেরল থেকে কেরলবাসীরা শিহাব চত্বরকে নিয়ে কী ধরনের মন্তব্য করছে। যেহেতু শিহাব চত্বর পায়ে হেঁটে হজ করেছেন এবং তারপর গোটা বিশ্ব জুড়ে চর্চিত হয়ে পড়েছিলেন শিহাব চত্বর এবং নিজের নিজের গৃহ রাজ্য থেকে এ ধরনের কমেন্ট আসার পর সমগ্র দেশ জুড়ে ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে কয়েকটি কমেন্ট ইতিমধ্যে দেখাচ্ছি যে কেরলের বাসিন্দারা ইতিমধ্যে শিহাব চত্বরকে নিয়ে বাজে কমেন্ট করছেন। যেহেতু চাঞ্চল্যকর এ ধরনের কমেন্ট দেখে হতবাক হচ্ছেন সোশ্যাল মিডিয়া ইউজার্সরা। শিহাবের অনুরাগীরা এই ধরনের কমেন্ট দেখে হতবাক হয়ে পড়েছেন। আপনারা সরাসরি দেখছেন যে কেরলের লোকরা কি কমেন্ট করেছেন। ইতিমধ্যে আপনারা যদি দেখেন শিহাবকে কয়েকটি ফটো দিয়েও শিহাবের সাথে জুড়ে ইতিমধ্যে পোস্ট করেছেন। তারা কমেন্টের মাধ্যমে এ ধরনের লিখেছেন এবং অধিকাংশ লোকরাই কিন্তু মুসলিম লোক। কেরলের মুসলিম লোকরা এ ধরনের কমেন্ট করতে দেখা যাচ্ছে। ফেসবুকের পোস্টের পর এ ধরনের কমেন্ট ইতিমধ্যে
ফেসবুকের পোস্টের নিচে ইতিমধ্যে দেখা যাচ্ছে। আপনারা যদি দেখেন ভালো করে যে আমি অ্যাকচুয়াল কেরালার ভাষাতে সেইগুলো কমেন্ট করা হয়েছে এবং সেই কেরালার ভাষার কমেন্টগুলো আপনাদেরকে সরাসরি ট্রান্সলেট করে PD24 একমাত্র PD24 আপনাদেরকে দেখাচ্ছি যে শিহাবকে নিয়ে নিজের গৃহরাজ্যে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে শিহাব চত্বর। পায়ে হেঁটে হজ করা শিহাব চত্বর ইতিমধ্যে নিজ গৃহরাজ্যে এ ধরনের সমালোচনার সম্মুখীন হওয়ার পর দেশ জুড়ে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বেশ চর্চা আরম্ভ হয়েছে এই কমেন্ট নিয়ে, যেহেতু বরাক উপত্যকায় বা অসমে প্রথমবার শিহাব চত্বর কোনো ধরনের অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং তারপর সেই বক্তব্য দেওয়ার পর শিহাব চত্বরের এই কমেন্ট নিয়ে, শিহাব চত্বরকে নিয়ে মানুষের বা কেরলবাসীর এ ধরনের কমেন্ট নিয়ে কিন্তু বেশ চর্চা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। কেবলমাত্র কেরল থেকে এ ধরনের কমেন্ট দেখা গিয়েছে এবং ইউটিউব হাজি সহ বিভিন্ন ধরনের তকমা ইতিমধ্যে শিহাবের বিরুদ্ধে লাগানো হচ্ছে। কেরল বাসিন্দারা, একাংশ কেরলবাসী ইতিমধ্যে বলছে যে ফ্রড এবং ধোঁকাবাজ এ ধরনের শব্দ শিহাবের সঙ্গে লাগানো হচ্ছে। শিহাব চতুর একজন যুব আইকন বলে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন সমাজে এবং তাকে নিয়ে এ ধরনের মন্তব্যের পর বেশ চর্চা আরম্ভ হয়েছে সামাজিক মাধ্যমে।